المصلين ولم نكن نطعم المسكين এতিম মিসকিনদেরকে খেতে দেও নাই, অর্থাৎ এতিমের হক বুঝাইয়া দিলাই না, মিসকিনের হক কোনো সময় তুমি বুঝাইয়া দেও নাই। কোটি টাকার মালিক এইসো হিসাব করো, ক্যালকুলেটার বইয়া বছরে একবার বউ তোমার উপরে সদকা ওয়াজিব অর্থাৎ যাকাতের মাল কতটুকু আছে, সদকা ওয়াজিব কতটুকু আছে, সমস্ত অংশগুলা তুমি আদায় করিয়া আলাদা করিয়া ওই হকগুলা যদি প্রতি বছর তুমি মিসকিনের কাছে পৌঁছাইয়া দিলাও, আর তোমার হকের কারণে যদি একজন মিসকিনের করে যদি হাসি উঠি যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওই মুসলমানকে এই এতিমের উসিলা কিয়ামতের ময়দানে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিবা। সুবহানাল্লাহ। কারণ আমার নবী ঘর থেকে বাহিরিয়া যাইতে এতিমে চিরকল পাইলে আগে সালাম দিয়া নবীজি আগে বুকুর মধ্যে আঞ্জা করে ধরিয়া, আবার নবীজি এতিম মিসকিনকর হাত ধরিয়া কপালের মধ্যে চুমা খাইতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ঈদের দিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক তাকিয়া যখন মসজিদে নববীর মধ্যে রওনা দিলা, রাস্তার মধ্যে গিয়া দেখলা কয়েকটা ছোট ছোট বাচ্চা হাসি খুশি খতরা, আর একটা ছোট বাচ্চা বড় বড় খান্দা খাটি করে। আমার নবী দেখিয়াও লগে লগে সালাম দিয়া কইলা, বাবারে তুমি কোন কারণে খান্দরায়? ওই ছোট বাচ্চা কইল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই জমিনে আমার মা নাই, আমার বাবা নাই, না থাকার কারণে কোনো মানুষ আজকে আমি নতুন কাপড় লাগাইয়া ওই জমিনের মধ্যে ঈদ করতাম পারি আর না, আমার লগর বন্ধু হলে কত হাসি আর খুশি হল খতরা। ওগো নবীজি, যার মা নাই সে আওলাদে বুঝে, যার বাবা নাই সেই আওলাদে বুঝে। আবার মা বাবা না থাকার কারণে এত কষ্ট জমিন করিয়ার। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আঞ্জা করিয়া কুলের মধ্যে লইয়া কপালত চুমা খাইয়া কইল, আল্লাহর বান্দা, আমি নবীজি কইয়ার এই জমিন তোমার মা থাকুক না বাবা থাকুক না কোনো অসুবিধা নাই, একটা বার কইছেন আমি নবীজি যদি তোমার বাবা হয় আর হযরতে আয়েশা সিদ্দিকা যদি তোমার মা হইন, তুমি ছোট বাচ্চা জমিন খুশি না বেজার হোসাইন? ওই ছোট বাচ্চা ফাল মারি আব্বা কইয়া নবীজির কুলের মধ্যে উঠিয়া আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার মা যদি না থাকেন বাবা যদি না থাকেন এরপরও আমার কোনো দুঃখ নাই, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা আপনার মতো বাবারে আমি বাপ রাখিতাম পারমু। সুবহানাল্লাহ। এই ছিল নবীজির আদর্শ, এই আখলাক ছিল। যে কোনো মুসলমান পাইলেও নবীজির ব্যবহার, সমস্ত কুফারে মুশরিক হলে নবীজির এত নির্যাতন এত কষ্ট দেওয়ার পরেও আবার নবীজি জীবনেও বদদুআ দিলা না, বদলা লইবার কথাও জীবনে কইলা না। কারণ নবীজি যদি চাইতা কুফারে মুশরিক হলে জমিনে খতম করতা, ফতেহ মক্কার দিন এক বেঈমান মক্কাতুল মুকাররমা এরিয়ার মধ্যে টিকতে পারতা না। ঠিক কিনা? কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তোমারে আমি লাঠি দিয়া প্রহার করার জন্য জমিন ফাটাই নাই, লাঠি দিয়া মানুষরে বাইরাবার দিনের দাওয়াত এই জন্য তোমাকে ফাটাই নাই। আমি আল্লাহ তোমারে তারাকা বানাইয়া জমিন ফাটাই নাই, আমি আল্লাহ ফাটাইছি রহমাতাল লিল আলামিন হিসাবে। গোটা জাহানের মখলুকাতের সামনে নবীজি কি ব্যবহার করিয়া যাও, তোমার আখলাক আর তোমার আদর্শের কারণে ইসলাম ধর্মে বিজয়
বিজয়ী পাইব। সুবহানাল্লাহ। আই যবদি উঠা জাহানোর ও মুসলমান হলো স্বীকার করতে রাজি যে ইসলাম ধর্মে বিজয়ী পাইছে একমাত্র নবীজির আদর্শর আখলাকর কারণে, দূরে করি কও সুবহানাল্লাহ, আর দূরে করি কই সুবহানাল্লাহ। ওই নবীজির ব্যবহার আর আপনার ব্যবহার পার্থক্য আছে না নাই? মাথই না খেলে বেজান আছে। আমার বাপর লোকে আমি কিলা ব্যবহার করতাম, আমার ভাইয়ের লোকে কিলা ব্যবহার করতাম, আমার চাচার লোকে কিভাবে ব্যবহার করতাম, মসজিদের ইমাম সাহেবের লোকে কিভাবে ব্যবহার করতাম, এটা আমার জানা নাই। মগর আমার লাখান আর ফেটালা যদি কোনো গুয়াই করে পাইসাব ডাকি ছাত্র পর্যন্ত তুলিয়া থই দেই, হাসাও না? কিন্তু ছাত্র যারা তুলটা একজন কুটিপতির লোকে যে ব্যবহার করে, একজন রিক্সাওয়ালার লোকে সেই ব্যবহার করো। একজন কুটিপতির যেমন নিমন্ত্রণ করিয়া খাবাও, একজন রিক্সাওয়ালারে ঠেলাওয়ালারে মিসকিনরে দাওয়াত করি তোমার ফ্যামিলি তানি খাবাও। ওই কুটিপতিয়ে তোমার লাগি খাইয়া তোমার বদনামও করতে পারে, ঠিক নাই, কিন্তু এক মিসকিনে যদি তোমার করে একটু মাংস দিয়া ভাত খায়, ওর মুস্কি হাসি যেখান হাসি ফুটিব, গোটা পৃথিবী বেশি ওই হাসি লইতে পারতা না। জুড়ে খাও ঠিক কিনা? আর জুড়ে করে খাও ঠিক কিনা? আজ থেকে একই মিসকিন করে মায়া কর্ম রাজি আছে ইনশাআল্লাহ। ও এরার হক আছে, এরার অধিকার আছে আমরার কাছে। আমরা ধনী হইলে কি হইল, তার অধিকার আমরা, তার হক আমাদের উপরে আছে। তাই প্রত্যেকজন মানুষের সমানভাবে দেখেন, প্রত্যেকজন মানুষের মায়া মহব্বত করেন। কি সমাজে শুধু তুর ফয়দা লইছে, এর বিরুদ্ধে হেন মাথা হারিয়া বইলায়, হেন বিরুদ্ধে হেন মাথা হারিয়া বই রইলায়। ইলেকশন আইলে বুঝা যায় সাসার করো বাইর লোকে সারা দুনিয়ার দুশ্মনী। কেন ভাই? ওই ইলেকশনের কারণে যার লোকে তুমি দুশ্মনী খড্ডায় তোমার কি জানা নাই? ওটা জিতবো কি হারবো, কিন্তু তোমার বন্ধুত্ব তো কিয়ামত পর্যন্ত টিকার কথা আছে না? মৃত্যু পর্যন্ত ওই নেতা তোমার কাছে তোমার জন্য আইতে পারেও না পারে, কিন্তু এই বন্ধু তোমার জন্য রাজি, দেখব না? যার কারণে নিজের এলাকার, নিজের গোষ্ঠী, নিজের কৌমর মানুষের লোকে গাদ্দারি করিও না, দুশ্মনী করিও না। এরা তোমার সর্বাবস্থায় তোমার জন্য থাকবো, সর্বাবস্থায় তোমার খুঁজ খবর লইব, সর্বাবস্থায় এরা তোমার দোয়া। কারণ একজন মুসলমানের যে সময় আল্লাহর আদালত হাত তুলা মারিয়া কইব রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। দোয়া আপনার খুতবায় মাসুরাত প্রতিদিন জুমার মধ্যে ইমাম সাহেব এই দোয়া পড়েন, এই আয়াত পড়েন, হও ঠিক কিনা? রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আমার যত মুমিন, আমার যত মুমিন ভাই আর বইন খোলাস হইন, এরার সারার জন্য আমি আল্লাহ আমি বন্দায় দোয়া করি আর সুবহানাল্লাহ। এরা কোন হালতে আছে আপনি জানেন, আমি জানি না। ওই পৃথিবীর আফগানিস্তানের মধ্যে, পাকিস্তানের মধ্যে, পৃথিবীর কোনায় কোনায় আমার মুমিন মুসলমান কোন হালতে আছে রে দয়াল, আমি গোলাম নিশ্চিন্ত পুরো জমিন থেকে জানি আর না। এরপরেও তোমার কোরআনে করিব না পড়িয়া তোমার কাছে দোয়া করি আর এদের সমস্ত জীবনের গুনারে আপনি মাফ করিয়া দিও, সুবহানাল্লাহ। এই দোয়া সারাই করি না? এই মুমিনে যে সময় দোয়া করবায়, আরেক মুমিন অন্যকে নিশ্চয় একজন মুমিনে যখন দোয়া করবায়, আল্লাহ তোমার দোয়ারে যদি কবুল করিলায়, হয়তো দোয়ার উসিলায় গোটা জাহানের মুমিনটা আল্লাহ মাফ করিয়া দিতে পারে, হও ঠিক কিনা? তাই তো ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, একজন মুমিনের সিফত ইয়া থাকলো, জমিনে যে সময় তুমি চলাফেরা করবায়, জমিনে যে সময় হাঁটাহাঁটি করবায়, যে কোনো মুসলমানের দ্বারা দি তুমি যাও, নম্র ভদ্রতা হিসাবে ব্যবহার করো, জমিনের লগে ভালো ব্যবহার করো। কারণ ওই জমিনের মাটি দিয়া তোমাকে বানানো হয়েছে, আমাকেও বানানো হয়েছে, পৃথিবীর সমস্ত মানব জাতিরে ওই সমস্ত আপনার মাটি দিয়া বানানো হয়েছে। যদি মাটির লগে বেটাগিরি করো, তমক মাটির লগে দেখাও, মাটির তলে যে সময় 3.5 হাতর নিচে তোমার লাখান নিমক হারাম যাইবাই, ওই মাটিয়ে সঙ্গে সঙ্গে কইব ভাই সাহেব ইয়াইদাছে নিবুরে কিতা বলে বেটার দুরুম দুরুম দেখাইয়া আটিসলাই।
বেতে এখন কিতা করতে বলে এখন তো আমার বুকু তাইছো কবজা তাইছো এখন যদি সিফা দেই ও সাইকের হাড্ডি ও সাইকে জমিয়া আইবা আর ডাইনোর হাড্ডি বাম সাইকে দি যাইবা পৃথিবীর কোনো বেটা বাঁচাইতে পারতো না এখন ঠিক কিনা তাই তো আল্লাহ ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা জানা আছেন সারা এই দোয়া সারা জানোই তো কিছু কিছু জানোই না কারণ মাটি দেবাও তো জানো না এক গুরু মুসলমানে দেখবা কবরের ভাড়া গেলে খালি দোলা টুকান হুকনা হুকনা হুকুন টুকাইন না খেনে বাইসা বলে না আটো 2 লাখ না আমি জিজ্ঞার করি আর ইয়া আমলের ফজিলত আপনি জানেন না নি আপনি যার খবর গিয়া দোলা টুকারে আপনি মরার বাদে তো আরে গিয়া দোলা টুকাইব হে মুষ্টি পড়িয়া দিত না সেই বাইসা বারো দেখুন নাইবা আপনার দাফন করার দিন এদিন হেও টুকাইব পাঞ্জাবি আটাইব ফ্যান টাটাইব আর কইব সে কইলে আর বাদ দেইবা ও দোলা আগুন হুকনা হুকনা টুকাইব তাই মাটি দিতে সময় সুন্নতি নিয়মে দেও 2 হাতে মুষ্টি হাত লও বরিয়া মিনহা খালাকনাকুম কই আস্তে আস্তে তো ইটাইয়া কবরের মধ্যে দিও না কারণ মুফাসসিরিনে কেরাম ওগলে ফরমায় ইটাইয়া যদি কোনো মানুষের কবর মাটি দেওয়া হয় হালাকি গুরে হাঙ্কর মারলা এখন আউযুবিল্লাহ তোমার বাবা মরক্কা ভাই মরক্কা পৃথিবীর কোন মুসলমানের জনজাত তুমি যাও জনজা ফরিয়াও তুমি বিদায় লইও না ওই মানুষের কবর দাফন করিয়া 3 মুষ্টি মাটি দিয়া ওই মানুষের দোয়া শেষ করিয়া তুমি মাটিটাকে বিদায় নিও কারণ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি যখন মারা যাইবে তোমার মধ্যে যদি এই আমলগুলা পাওয়া যায় যতজন মানুষ তোমার জনজার মধ্যে আইবা সারা মানুষে ওলা তোমার জনজা ফরিয়া মাটি কবর দিয়া সারা তোমার মাগফিরাতের দোয়া করিয়া যাইবা আর এই জামাতের মধ্যে যদি 40 জন মানুষ থাকেন 40 জনের মধ্যে একজন ওলি থাকেন আর এই ওলির এই 40 জনের মধ্যে যদি একজন ওলি থাকেন ওলির দোয়া আল্লাহ কোনদিন খালিয়াতে ঘুরাইয়া দেয় না ওই দোয়ার বরকতে আল্লাহ তোমার কবর থেকে লইয়া কিয়ামত পর্যন্ত সারা আযাব থেকে নাজাত দিবা সুবহানাল্লাহ তাই কবর মাটি দিতে ভাই দোলা দিতাম না মুষ্টি ভরিয়া দিতাম সারা দিব ইনশাআল্লাহ যেই মরাই কোন মানুষের বিরুদ্ধে একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিরুদ্ধে তার বদনাম গুলা বাহির করিও না যদি পারো তুমি জনজাত না যাইতেও পারো যদি কমসে কম যে জায়গার মধ্যে থাকবাই উযু ফরিয়াও যদি পারো আর যদি শরীর পাক অবস্থায় থাকে সূরা ইখলাস 3 বার ফরিয়া ওই মানুষের রূহের মাগফিরাতের দোয়া করমু ইনশাআল্লাহ আমার দুশমন যদি মারা যায় আমার যদি কোনো কওমের যদি মানুষ না হয় অন্য জায়গার মানুষও যদি মারা যায় এরপরেও সূরা ইখলাস 3 বার পড়িয়া ওই মানুষের লাগি মাগফিরাতের দোয়া করমু ইনশাআল্লাহ ফেসবুকত তার পোস্ট না করিয়া তার ফটো লাগাইয়া তার পোস্ট করিও না এই আপনার ইউটিউবত তার ফটো লাগাইয়া পোস্ট না করিয়া তার লাগি বইয়া মাগফিরাতের দোয়া করিলাও তবে আন্দাজ হল পাওয়া যায় এখনো দেখি আমরা লোকেটা হইতে গপ করই হুমু কলা আসলো ওলা করছে হঠাৎ আমি জিকার করিয়া দেখু মরি গেছে কি এইগুলো আলোচনা করিয়া কোনো ফায়দা আছে মাথো না ইয়ে গুনাহ করছে খবরও গেছে কি এখন পারলে মাগফিরাতের দোয়া করেন না পারলে চুপচাপ বসে থাকো দুনিয়া জীবিতও যদি কোনো মানুষ থাকে এক মানুষে যদি তার গুনাহ করে পারলে তারে বুঝাও ই যদি ক্যাপাসিটি তোমার মধ্যে সাহস না থাকে তার বিরুদ্ধে প্রচারও করিও না ও নিজরে সবসময় থামাইয়া রাখিও তখন তার গুনাহ তার আইন থাকবো তোমার আমল তোমার আইন থাকবো